হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় আলোচনা করব। একটা হলো নতুন রিক্রুটমেন্ট, যেটা হলো পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে একটা নতুন ভ্যাকেন্সি এসেছে, এবং আরেকটা হলো যেটা এসএসসি এমটিএস এর মধ্যে বর্তমানে রিক্রুটমেন্ট চলছে, অর্থাৎ বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো দুইটা বিষয় সম্পর্কে কিন্তু, অর্থাৎ দুইটা ভ্যাকেন্সি সম্পর্কেই কিন্তু আমি একটু ডিটেলসে আলোচনা করব। তো সবার প্রথমে আমি আলোচনা করব এসএসসি এমটিএস এর মধ্যে যারা যারা আবেদন করবেন বা আবেদন করতে ইচ্ছুক তাদের সম্পর্কে কিছু আমি এটাতে বলবো। যে এটার ভ্যাকেন্সিটা কিন্তু দেখুন, যারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন, এখানে কিন্তু দুই ধরনের পোস্ট রয়েছে। তো আমাদের ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র এমটিএস পোস্ট রয়েছে, কিন্তু বর্তমানে যে এসএসসি রিক্রুটমেন্টটা চলছে এখানে কিন্তু দুই ধরনের পোস্ট রয়েছে। একটা হলো এসএসসি এমটিএস, আরেকটা হলো কি হাওলদার পোস্ট। তো আমাদের আপনাদের যারা ত্রিপুরা থেকে দেখছেন এবং ফর্ম ফিল আপ করবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে এখানে কিন্তু আপনারা যারা ত্রিপুরা থেকে পোস্টিং চান, অর্থাৎ যারা ত্রিপুরা থেকে পরীক্ষা দেবেন এবং ত্রিপুরা থেকে পোস্টিং চান, আপনাদের কিন্তু শুধুমাত্র এমটিএস পদে অ্যাপ্লাই করতে হবে। আপনারা কিন্তু হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন কিন্তু আদার স্টেটে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে যতগুলি স্টেট রয়েছে সেই সমস্ত স্টেটের মধ্যে যদি আপনারা পোস্টিং চান, তাহলে কিন্তু আপনারা কিন্তু এমটিএস এবং হাওলদার দুটোটা পোস্টের জন্য কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের কিন্তু পরীক্ষাটা হবে, কিন্তু আপনারা যে প্রেফারেন্সগুলি দিয়ে থাকবেন সেখানে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে এবং পোস্টিংটা হবে। আপনারা যদি আদার স্টেটে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের আদার স্টেটে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে এবং আপনারা কিন্তু হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে বলেছি যে আপনারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন এবং ত্রিপুরাতে পোস্টিং চান, তারা কিন্তু শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা কিন্তু হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র আদার স্টেটে, অর্থাৎ ত্রিপুরা ছাড়া অন্য স্টেটে যদি আপনি আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনারা হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা যারা এসএসসি 2024-এর মধ্যে অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু হাওলদার পোস্টে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাদের কিন্তু ফিজিক্যাল রিক্রুটমেন্ট, যেটা হলো এটা ওয়াকিং হবে, ওয়াকিং এবং আপনাদের কিন্তু ফিজিক্যাল যে মেজারমেন্ট সেটা কিন্তু হবে। তো যারা যারা হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এইটা টেস্টটা হবে। আর যারা যারা এমটিএস পোস্টের জন্য শুধু অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফিজিক্যাল রিক্রুটমেন্ট কোনো কিছুই নাই। আপনারা শুধুমাত্র পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটা হয়ে যাবে যদি আপনারা এখানে কোয়ালিফাই করেন। তো অবশ্যই আশা করছি আপনারা এসএসসি এমটিএস সম্পর্কে বুঝতে পেরেছেন এবং এটার সম্পর্কে যে ডিটেলস সিলেবাসটা, সো এটা সম্পর্কে আমি একটা পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে যে সিলেবাসটা রয়েছে এসএসসি এমটিএস সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো এখন পরবর্তী যে নোটিফিকেশান সেটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবির মধ্যে যে নতুন ভ্যাকেন্সিটা এসেছে, এটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে নোটিফিকেশানটা সেটা আপনাদের কাছে তুলে ধরছি। সো ডিয়ার ভিউয়ার্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে যে নোটিফিকেশানটা এসেছে, এখানে কিন্তু আপনাদের কিন্তু পিএনবির মধ্যে টোটাল 2700টা পোস্ট কিন্তু আপনাদের কিন্তু রয়েছে। তো এখানে পোস্ট সংখ্যা কিন্তু অনেকগুলি রয়েছে, যেখানে আপনাদের যে পোস্টিংটা সেটা কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে যারা পিএনবির মধ্যে অ্যাপ্লাই করবেন আদার স্টেটে গিয়ে কিন্তু আপনাদের জব করতে হবে না, আপনাদের নিজস্ব স্টেটে কিন্তু পোস্টিংটা হবে। এবং এখানে যে ভ্যাকেন্সিটা এসেছে নতুন করে সেটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে আপনাদের কিন্তু পিএনবির মধ্যে অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু আপনাদের কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে এবং প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে কিন্তু এখানে ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো আপনাদের জন্য অবশ্যই এটা গুড নিউজ হবে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করবেন। তো এখন দেখে নেব এটার মধ্যে যে অ্যাপ্লিকেশন ফিসটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়া আছে ফর জেনারেল ওবিসি ক্যাটাগরি। এখানে কিন্তু আপনাদের কিন্তু টোটাল যে পেমেন্ট সেটা করতে হবে 944 টাকা। আর বাকি যারা ফর ফিমেল এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ফিস রয়েছে 708 টাকা। আর বাকি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে ফিস রয়েছে 472 টাকা। তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে ফিস রয়েছে। এখানে কিন্তু এসসি এসটি এবং ফিমেলস ক্যাটাগরির ক্ষেত্রে যে প্রত্যেকটা ভ্যাকেন্সিতে যে ছাড় থাকে, তো সেটা একটু রয়েছে যে 708 টাকা কিন্তু আপনারা কিন্তু দিতে হবে।
আর বাকি এটার যে ইম্পর্টেন্ট ডেট, যারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখে নিন। আপনার যে ডেটটা রয়েছে সেটা হলো স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন 30 তারিখ থেকে কিন্তু এটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অর্থাৎ গত মাসের 30 তারিখ থেকে এটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু আপনাদের থাকবে 14/7/2024, অর্থাৎ এই মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট থাকবে। তো অবশ্যই যারা অ্যাপ্লাই করবেন এর মধ্যে কিন্তু আপনারা এখানে আবেদন করে নেবেন। আর বাকি এটার যে এজ লিমিটটা রয়েছে, তো এজ লিমিটটা আপনারা একটু দেখে নিন। তো এখানে এজ লিমিটটা রয়েছে, মিনিমাম এজ লিমিট হলো 20 ইয়ার্স, অবশ্যই আপনাদের কিন্তু 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ হলো 28 ইয়ার্স। আর আপনারা যারা যারা 20 থেকে 28 বছরের মধ্যে রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এটার যে কোয়ালিফিকেশানটা দেখে নিন, আপনাদের কিন্তু যে কোয়ালিফিকেশান সেটা হলো ক্যান্ডিডেট শুড পসেস এনি ডিগ্রি। আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তো অবশ্যই প্রত্যেকে এখানে আবেদন করবেন। এবং এখানে আবেদন করার যে ফিসটা সেটা আমি বলে দিয়েছি। তো দেখুন এখানে পোস্টিংটা রয়েছে এবং কতগুলি পোস্ট এখানে রয়েছে, সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে। তো দেখুন আমাদের যে ত্রিপুরা রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে এখানে কিন্তু 13টা পোস্ট কিন্তু এখানে রয়েছে এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু 236টা কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো প্রত্যেকের জন্য গুড নিউজ, এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্পেশালি বেশি পোস্ট রয়েছে, মোটামুটি 236টা ত্রিপুরার তুলনায়। এবং বাকি অন্যান্য স্টেটগুলির ক্ষেত্রে কিন্তু ভালো ভালো পোস্ট কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই যারা যারা ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন। এবং এটার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আপনাদেরকে প্রথমে বলেছি। এটার যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো 14 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট রয়েছে। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো অবশ্যই আপনাদেরকে আবার বলে রাখি, এই পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে যে ভ্যাকেন্সিটা এসেছে এটাতে কিন্তু আপনাদের কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এসএসসি এমটিএসের মধ্যে যারা যারা এমটিএসের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 10 পাস, অর্থাৎ যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং এসএসসির ক্ষেত্রে কিন্তু এসসি এসটি এবং ফিমেলস ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগে না, এখানে শুধুমাত্র জেনারেল এবং মেল ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা কিন্তু এখানে ফিস লাগে। বাকি এসসি এসটি ফিমেলস পিডাব্লিউডি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু টোটালি ফর্ম ফিল আপ কিন্তু এখানে কোনো ফিস লাগবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপের যে 40 টাকা সেটা কিন্তু লাগবে। তো অবশ্যই আপনারা যা যা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে আমি সেটা আলোচনা করে দেবো। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখন পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।